যেইভাবে আমাদেরকে মোহাব্বত করার শিক্ষা দিয়ে গেছেন, যেই রাস্তা উনি দেখাই গেছেন, দরুদ শরীফের আমল, মিরাজ শরীফের আমল, কিয়াম শরীফের আমল, রাসূলুল্লাহর মোহাব্বতের, আহলে বায়তে আঠারের মোহাব্বতের যে আমল খাজা হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন, যদি এনায়েতপুর শরীফ না আসতেন, বাংলাদেশে দেখেন বহু পীরের দরবার আছে, বহু পীরের দরবার আছে, বহু খানেকা আছে, কিন্তু তাদের ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বতের আমল নাই। জোরে বলেন নাই? আছে? নাই। বেসিকটা আপনি আপনার সাথে যদি মিলান, আপনার পীর আমার পীর খাজা এনায়েতপুরীর কি শিক্ষা, অন্যান্য খানিকার সাথে যদি মিলান, অন্যান্য দরবারের সাথে যদি মিলান, এই বেসিকটা আপনিই ধরতে পারবেন। এই বেসিক ধরার জন্য আল্লাহ আল্লাহ হওয়ার দরকার নাই। এই বেসিক ধরার জন্য সাধারণ সেন্স থাকলেই যথেষ্ট। আল্লাহ আখেরি জামানায় এমন একজন মহান আকাবের ওলির সংস্পর্শে আমাদের তার কদম মোবারকে থাকার সৌভাগ্য আমাদেরকে দয়া করে দিয়েছেন। আমাদের মতো কম দামি মানুষকে আল্লাহ পাক দামি বানায় দিয়েছেন। আমাদের মতো কম দামি মানুষকে আল্লাহ দামি বানায় দিয়েছেন খাজা এনায়েতপুরীর কদমে পাঠায়া। আল্লাহর দরবারে আমাদের কোনো পরিচয় ছিল না। হাসরের ময়দানে কালামুল্লাহ শরীফ গত উরুস শরীফে বয়ান করছি, শেওড়াতলার স্টেজে হাসরের ময়দানে আল্লাহ বলছেন, যার যার দলের অধিপতির নাম ধরে আমি তোমাদেরকে আহ্বান করব। দুনিয়াতে যে যাকে অনুসরণ করো, হাসরের ময়দানে তার সাথেই উঠবা। দেখেন, আমি আপনি পরিচয়হীন মানুষ, আল্লাহর দরবারে আমার আপনার কোনো পরিচয় নাই, কিন্তু যেদিন হাসরের ময়দানে খাজা এনায়েতপুরীকে আল্লাহ ডাকবেন, বন্ধু, আপনার কি মনে হয় এই প্রেম যদি নিয়ে কবরে যাইতে পারেন, খাজাও আপনাকে রেখে যাবেন? বাবার মধুর বাণী ভাঙ্গা গলা, মুরিদের শোনাইলা শেওড়া তলা, তোমায় কেউ চিনিল কেউ চিনল না, কেউ চিনিল কেউ চিনল না, ওলিয়ে আল্লাহ সিরহিন শরীফ হইতে মেহেদি বাগ হইয়া এনায়েতপুরে তুমি কে গয়াশিলা। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1987 সনে প্রথম সিরহিন শরীফে যান। 87 সনে এনায়েতপুর শরীফ হয়ে প্রথম সিরহিন শরীফে যান মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের মাজার শরীফ জিয়ারত করতে। সেখানে উনি 2 দিন 3 দিন অবস্থান করেন। তৎকালীন যিনি খলিফা সাহেব ছিলেন, অর্থাৎ গদিনিশিন সাজ্জাদুন নসিন ছিলেন, এখন যিনি খলিফা সাহেব আছেন উনার সম্ভবত নানা তখন ছিলেন। আব্বা হুজুর বিদায়ের সময় উনি নিজে আমাকে বলছেন, আব্বা হুজুর বিদায়ের সময় খলিফা সাহেবের কাছে দোয়া চাইলেন যে হযরত দোয়া করেন আবার যেন আসতে পারি। অনেক দূর থেকে বাংলাদেশের এত শত শত কিলোমিটার রাস্তা পারি হয়ে এনায়েতপুরী নেসবতের আমরা আসছি মুজাদ্দিদ বাবার কদমে, আপনি দোয়া করেন আমরা যেন আবার আসতে পারি। সেই খলিফা সাহেব উনি বলছিলেন আব্বা হুজুরকে, উনি বহুবার আমি আব্বা হুজুরের মুখে শুনছি, সেই খলিফা সাহেব মুজাদ্দিদ সাহেবের কথা বলছিলেন, ও তো বাঙ্গাল মুলুক মে চলা গয়া। আজকে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম 700 মর্তবা খতম শরীফ আপনার পীর আমার পীর শিখাই গেলেন। ফজরের নামাজের পরে 700 মর্তবা খতম শরীফ যখন পড়েন, বাবার শেখানো সেই গজল যখন ধরেন, সিরহিন শরীফের সাথে সংযোগ হয় না? মিসকিনান দরেগা ফরমায়ে নজর বারে বহাল মহাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম দেখা দেসু রাতে জামাল মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফেসানি। একটা থিওরি মনে রাখবেন, আপনি যে পীরের হাতে মুরিদ হবেন, সেই পীর যদি আধ্যাত্মিক শক্তি বলে আপনার আত্মাকে পীর পরম্পরায় পৌঁছাইতে পৌঁছাইতে দয়াল নবী পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে আর যাই হোক তাই হোক সেই পীর কামেল না। ঠিক কিনা বলেন? মহব্বতে বলেন ঠিক কিনা? আরে কামেল মুকাম্মেল, শুধু কামেল না, খাজা এনায়েতপুরী কামেলে মুকাম্মেল ওলি আল্লাহ। আখেরি জামানায়
দয়াল নবীর উম্মতের মধ্যে, নায়েবে নবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ওলি আল্লাহ। আমাদের গর্ব হয়, আমাদের বুক ভরে যায় উনার কথা মনে হইলে। উনি কি কানেকশন লাগাই দিলেন, 100 বছর উনি প্রায় ইন্তেকাল করলেন। এই যে আপনার পিরানে পীরদের সাথে একটা শিক্ষা, একটা সংযোগ উনি লাগাই দিলেন। কোন মুরিদ যদি খতম শরীফের পরে মুজাদ্দিদ সাহেবকে খাজা ওয়ার ওসিলা নিয়ে ডাকে, তার মুজাদ্দিদ সাহেবের খাস ফায়েজ পাইতে উনি বাধ্য, ঠিক কিনা বলেন? গোলামে তো সুদামা জাম, মুরিদে তু সুদামাজ দেল, গোলামে তু সুদামাজ জাম, মুরিদে তু সুদামাজ দেল, সোয়াদ বরপা এতু কুরবা মুজাদ্দেদাল ফেসানি মান, মুজাদ্দেদাল ফেসানি মান, একজন দুইজন ওলি আল্লাহ খাজা হুজুরের নিসবতে। এটাই এত ভাস্ট সিলেবাস। আপনাকে যেদিন আল্লাহ অন্তরচক্ষু দান করবেন, আপনি এই টপিকের উপরে দীর্ঘক্ষণ দীর্ঘদিন শুধু আল্লাহর দরবারে সেজদায় পড়ে মানে অবাকই হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম। কিভাবে সম্ভব একটা মানুষের এত সংখ্যক মুরিদ ওলি আল্লাহ হওয়া? সেই পীর খাজা এনায়েতপুরী, সেই পীর খাজা এনায়েতপুরী। মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য তরিকার সব মাকাম যেখানে শেষ, আমার তরিকার কেবল শুরু ওইখান থেকে। কালবের ভিতরে তোমরা অন্তত লতিফায়ে কালবি জিকির জারি করে কবরের ভিতরে যাও, হাসরের ময়দানে তোমরা আল্লাহর ওলি হয়ে উঠবা। মুহতারাম হাজিরিন, আপনি দামি, আপনি দামি নবীর উম্মত, আপনি দামি পীরের মুরিদ, আপনি দামি নবীর উম্মত, দামি পীরের মুরিদ। আপনি নিজেও দামি, আপনি নিজেও দামি, আপনাকে কম দামি ভাইবেন না। তাহলে অ্যাটিটিউডটা সেইভাবে দামি করেন। মিলাদুন নবী শুধু আলা আলে সাইয়েদানার মধ্যে আবদ্ধ রাখেন না, রাসূলুল্লাহর সুন্নাত জীবনে বাস্তবায়ন করেন, রাসূলুল্লাহর হাদিসের বাণী মানুষের মধ্যে পৌঁছান। নামাজ মসজিদ আপনারা আবাদ করেন। আজকে মসজিদ আমাদের বিরোধীদের দখলে, মসজিদ আমাদের বিরোধীদের দখলে। কারণ আমরা মসজিদে, আমরা ঘরে নামাজ পড়লে পড়ি, ঘরেই পড়ি অধিকাংশ সময়, কিন্তু মসজিদে আমরা যাই না। মসজিদ দিনে দিনে মসজিদ নানান রকম ফেতনা ফেসাদের মসজিদ হইতেছে, মসজিদ আমাদের আয়ত্তের বাইরে চলে যাইতেছে। মুহতারাম হাজিরিন, দামি নবীর দামির উম্মত, দামি উম্মত, দামি পীরের দামি মুরিদ, এই জন্য কিন্তু আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনি আবাদ করলেন না মসজিদ, আপনি মসজিদ থেকে দূরে রইলেন, তাহলে আপনি কি জাকের হইলেন, কি উম্মত হইলেন, কি মুরিদ হইলেন? তরিকার কোন আমলটা আপনি করবেন আপনি যদি নামাজি না হন? গত ওরস শরীফে বলছিলাম ছোট্ট একটা কথা, পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ ও শান্তি। বাবার এই বাণী মহাবাণী, মহাভাস্ট সিলেবাস, আমার মতো অযোগ্যের পক্ষে সম্ভব না অল্প কথা এটার ব্যাখ্যা করা। শুধু বাবাকে ফলো করেন। খাজা এনায়েতপুরী কিভাবে আল্লাহকে ডাকছেন, খাজা এনায়েতপুরী কিভাবে জামাতে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছেন, রোজার মধ্যে খাজা এনায়েতপুরী কি করছেন, রোজাগুলো খাজা এনায়েতপুরী কিভাবে পালন করছেন, তারাবি কিভাবে